এক নয়, একসঙ্গে দুই প্রার্থীর হয়ে প্রচার করতে সকাল সকাল ময়দানে নামলেন গৌতম দেব। লোকসভা নির্বাচন আসন্ন, যার কারণে নির্বাচনী প্রচার ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে দলীয় কর্মী সমর্থকেরা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে কেউ কাউকে বিন্দুমাত্র জমি ছাড়তে নারাজ সমস্ত রাজনৈতিক দলগুলি। একদিকে যেমন দলীয় প্রার্থীর সমর্থনে ময়দানে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে কর্মী সমর্থকেরা, ঠিক তেমনি দলীয় নেতৃত্ব এবং কর্মীদের সঙ্গে বিভিন্ন এলাকায় পৌঁছাচ্ছেন দলীয় প্রার্থীরা। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী প্রচার ময়দানে যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় কর্মী সমর্থকেরা, তাতে যথেষ্ট ঊর্ধ্বমুখী রাজনৈতিক তাপমাত্রার পারদ। আসন্ন লোকসভা নির্বাচনে নিজেদের জয় হাসিল করতে সকাল থেকে রাত পর্যন্ত প্রচার চালাচ্ছেন দলীয় নেতৃত্ব থেকে কর্মী সমর্থকেরা। তবে দলীয় প্রার্থী যতই হোক, প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে বাড়তি অক্সিজেন দেওয়া প্রতিটি রাজনৈতিক হেভিওয়েট ব্যক্তিত্ব থেকে পদাধিকারীদের অন্যতম কর্তব্য, যার কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে নামছেন নেতৃত্ব থেকে নানান পদাধিকারীরা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে একসঙ্গে হয়তো সব জায়গায় প্রচারে তাদের দেখা যাচ্ছে না, কারণ প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারের দায়িত্ব বন্টন করা হয়েছে বিভিন্ন হেভিওয়েট নেতৃত্ব থেকে পদাধিকারীদের। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে হাই ভোল্টেজ তারকাদের প্রচার। তবে এবার দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার ময়দানে কোমর বেঁধে নামলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলিগুড়ি শহরের বেশ কিছু ওয়ার্ডের অন্তর্গত দার্জিলিং লোকসভা কেন্দ্রের, অন্যদিকে কিছুটা ওয়ার্ড রয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের। একদিকে দার্জিলিং এর তৃণমূল প্রার্থী যেমন রয়েছেন গোপাল লামা, ঠিক তেমনি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রয়েছেন নির্মল চন্দ্র রায়। ফলে শহর শিলিগুড়িতে দুই লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর হয়ে প্রচারে নামলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলিগুড়ির বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার ময়দানে দেখা গিয়েছে তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। দলের শীর্ষ নেতৃত্বের তরফে মনোনীত দলীয় প্রার্থীদের জেতানোর লক্ষ্য নিয়ে অন্যান্য দিনগুলির মতোই এদিন নির্বাচনী প্রচারে নামলেন মেয়র। সপ্তাহের প্রথম দিন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত 31 নম্বর ওয়ার্ডের পিডব্লিউডি মোড় থেকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় হয়ে প্রচার এবং জনসংযোগ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে, দলীয় প্রার্থীর হয়ে করলেন ভোট প্রার্থনা। নির্বাচনী প্রচারের পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, ভোট প্রচারে শিলিগুড়ি আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির কাওয়াখালী মাঠে জনসভা করবেন তিনি। পাশাপাশি শিলিগুড়িতে ভোটের প্রচারে আসছেন অভিনেতা তথা তৃণমূল নেতা গৌতম দেব। উল্লেখ্য, রাজ্য বিজেপির কোন হেভিওয়েট নেতৃত্ব সভা করলে তার পাল্টা সভা করতে দেখা গিয়েছে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে তার ব্যতিক্রম ঘটল না। লোকসভা নির্বাচনের বেশ কিছুদিন আগে শিলিগুড়ির এই কাওয়াখালী মাঠে সরকারি একটি সভা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই মাঠে নির্বাচনী প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই পরিষ্কার করে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সপ্তাহের প্রথম দিনেই নির্বাচনী প্রচারে বেরিয়ে তিনি জানালেন, উত্তরবঙ্গে ভোট প্রচারে শিলিগুড়ি আসছেন মুখ্যমন্ত্রী। তবে রাজনৈতিক মহলের মতে বিগত দিনে বিজেপির যে পাল্টা সভা তৃণমূলের হয়েছে, সম্ভবত মুখ্যমন্ত্রী শিলিগুড়ি কাওয়াখালী মাঠে সভা করা তারই একটি অংশ। না, গ্রামটাম করছি, ডাবগ্রাম ফুলবাড়ি করছি। এখন ফুলবাড়ি থেকে ধূপগুড়ি থেকে খুবই ওরা বলছে 9 তারিখ কালকে একবার যাওয়ার জন্য। 1.5 দিন চাইছে জলপাইগুড়ি প্রপার টাউন, মালবাজার বলছে। মূলত জলপাইগুড়ি আর দার্জিলিং জেলার সমতলটা করছে।